আসসালামু আলাইকুম। সো আজকে আমরা জোটেরোতে কিভাবে পেপার অ্যাড করতে হয় এবং সেখান থেকে রেফারেন্স জেনারেট করতে হয় সেটা আমরা আজকে একটু দেখব। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র রেফারেন্স অ্যাড করা বা রেফারেন্স জেনারেট করা এটা নিয়ে আলোচনা করব। জোটেরো কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটা এমএস ওয়ার্ডে অ্যাড করতে হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখব। সো জোটেরোটা আসলে কি? জোটেরো আমার কথা থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা রেফারেন্সিং টুল। বিশেষ করে পেপার অ্যাড করার জন্য এবং রেফারেন্স জেনারেট করার জন্য জোটেরো খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা রিসার্চ পেপার লিখলে দেখা যায় কি যে অনেক অনেক রেফারেন্স থাকে এটার মধ্যে, প্রায় 200, 250, 400। এই রেফারেন্স গুলাকে সঠিক জায়গায় রাখা, সেটাকে মানে সঠিকভাবে সিরিয়াল ওয়াইজ একটা সিরিয়াল মেনটেন করা, এগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট কাজ। সো এটার জন্য আসলে একটা রেফারেন্সিং টুল লাগেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মেন্ডেল ইউজ করে। আমি পার্সোনালি জোটেরোতে কাজ করতে বেশি প্রিফার করি আর কি। সো জোটেরোতে আমরা আসলে কিভাবে পেপার অ্যাড করতে পারি এবং সেখান থেকে রেফারেন্স জেনারেট করতে পারি সেটাই আমরা আজকে দেখব। সো আমি গুগল স্কলারে গিয়ে আপনাদের জন্য একটা পেপার অলরেডি বের করে রেখেছি। তো পেপারটা আসলে টেলিফার্মাসিতে চ্যাট জিপিটি কি অবদান রাখে বা কি ধরনের ভূমিকা রাখে সেটা নিয়ে একটা পেপার আমি বের করেছি। সো ধরা যাক এই পেপারটা থেকে আমি একটা লাইন লিখেছি এমএস ওয়ার্ডে। লাইনটা হচ্ছে এরকম যে চ্যাট জিপিটি ক্যান বি ইউটিলাইজড ইন টেলিফার্মাসি টু সাপোর্ট পেশেন্ট কাউন্সিলিং, মেডিকেশন ইনফরমেশন ডেলিভারি, প্রেসক্রিপশন গাইডেন্স অ্যান্ড ফাস্টার কমিউনিকেশন বিটুইন ফার্মাসিস্ট অ্যান্ড পেশেন্টস। সো এখন এই লাইনটা আমি কোথা থেকে নিয়েছি? এই পেপার থেকে নিয়েছি। তাহলে অবশ্যই এই লাইনের পাশে আমার ওই পেপারটার একটা রেফারেন্স থাকতে হবে। সো এই রেফারেন্সটাই আমরা আসলে কিভাবে জেনারেট করব। সো আমরা এটা কয়েকভাবে করতে পারি জোটেরোতে। প্রথম যে অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ফুল ফাইল অ্যাড করে রেফারেন্স জেনারেট করা। সেটা কিভাবে? এই পেপারটাকে আমি ডাউনলোড করব। আমি অলরেডি আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি। এই যে এটা হচ্ছে সেই পেপারটা, 2024 এই পেপারটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখন আমি জোটেরোতে চলে যাব। জোটেরোতে ইন্টারফেসটা বেসিক্যালি এরকম থাকে। আপনারা যখন নতুন ওপেন করবেন তখনও দেখবেন যে একটা সাদা ইন্টারফেস চলে আসছে। আমি এখানে আগে অনেক কাজ করেছি এই জন্য সাইডে এত লেখা। আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন জোটেরোর, এত লেখা থাকবে না। তো যাই হোক, পেপারটা ডাউনলোড করার পরে এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাটাচমেন্ট। আমি সেটা ক্লিক করে দিলাম। দেন আমি অ্যাড ফাইলে চলে যাব। অ্যাড ফাইলে এই যে এই সেই পেপারটা 20240116, এই পেপারটা ক্লিক করে আমি ওপেন করে দেব। দেখেন পেপারটা কিন্তু জোটেরোতে অ্যাড হয়ে গেছে। এখন জোটেরো থেকে আমি কিভাবে রেফারেন্সটা জেনারেট করব? সো আপনারা যখন প্রথম ইনস্টল করবেন বা অ্যাড ইন করবেন, দেখবেন যে এই যে রিবনের মধ্যে যে রিবনটা থাকে এমএস ওয়ার্ডে, সেখানে অলরেডি জোটের একটা অপশন অ্যাড হয়ে যাবে। সেখানে দেখবেন যে অ্যাড সাইটেশন, অ্যাড অর এডিট সাইটেশন নামের একটা অপশন থাকে। অপশনে ক্লিক করে দিবেন। ইউটিলাইজিং চ্যাট জিপিটি ইন টেলিফার্মাসি ক্লিক করে দিবেন। একসেপ্টে চলে যাবেন। বাস শেষ। দেখেন আপনার পেপারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আপনি বিবলিওগ্রাফি মাস্ট জেনারেট করতে হবে। সো এর পাশেই কিন্তু দেখেন অ্যাড অর এডিট বিবলিওগ্রাফি নামের একটা অপশন আছে, ক্লিক করে দিবেন। বিবলিওগ্রাফি অ্যাড হয়ে গেল। এখন এই যে এই ইয়াটা মানে সাইটেশন স্টাইলটা, এটা আমার IEEE তে আছে। এখন আমি জার্নাল অনুযায়ী দেখা গেছে যে আমি IEEE চাচ্ছে না, তারা চাচ্ছে ভ্যানকুভার। আমি কি করব? মানে সাইটেশন স্টাইলটা বেসিক্যালি চেঞ্জ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব? ডকুমেন্ট প্রিফারেন্সেস নামের একটা অপশন আছে, এটা ক্লিক করে দিব। দেখেন এখানে কত কত সাইটেশন স্টাইল আছে। এসিএস আছে, APA 7 স্টাইল আছে, শিকাগো আছে, IEEE আছে যেটা এখন আমি ইউজ করতেছি। তো এখানে আমি জাস্ট এই যে ধরেন যে জার্নাল বলতেছে যে ভ্যানকুভার ইউজ করতে হবে, সো আমি এখানে ভ্যানকুভারে ক্লিক করে দিয়ে ওকে করে দিব। সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেল আমার বিবলিওগ্রাফি এবং সাইটেশন বোথ। এইভাবে কিন্তু আমরা জোটেরোর মাধ্যমে পেপার অ্যাড করা এবং রেফারেন্স কিন্তু আমরা অ্যাড করতে পারি। আরেকভাবে আমরা করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা পেপারের, আমি এটা ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে আবার নতুন করে দেখানোর জন্য। হুম। এখানে ডিলেটের অপশন আছে যে মুভ আইটেম টু ট্র্যাশ, ক্লিক করে দিলাম। ওকে।
সো প্রত্যেকটা পেপারেরই কিন্তু একটা ডিওআই নাম্বার থাকে। সো সেই ডিওআই নাম্বার দিয়েও কিন্তু আমরা আহ, মানে রেফারেন্সটাকে অ্যাড করতে পারি বা পেপারটাকে অ্যাড করতে পারি। দেখা গেছে যে অনেক সময় ফুল পেপার পড়া হয় না, মানে ফুল পেপারটা অ্যাভেলেবল হয় না। অ্যাবস্ট্রাক্টের পোর্শনটুকু আমি পড়লাম, সেই অ্যাবস্ট্রাক্ট থেকে আমি কিছু ইনফরমেশন পেলাম, সেটাই আমি অ্যাড করতে যাচ্ছি। সেক্ষেত্রে প্রত্যেকটা পেপারেরই দেখা গেছে ডিওআই নাম্বার থাকে। তো এখানেও কিন্তু দেখেন পেপারের একটা ডিওআই নাম্বার আছে, এই ডিওআই নাম্বারটা দিয়েও আমি রেফারেন্সটাকে জেনারেট করতে পারি। এই ডিওআই নাম্বারটাকে দিয়ে কিভাবে, আমি এটাকে কপি করে নিলাম। সো কপি করার পর আমি আবার জোটেরোতে চলে যাব। এই দেখেন পাশেই কলমের মতো একটা অপশন আছে যেটাকে বলতেছে অ্যাড আইটেমস বাই আইডেন্টিফায়ার। দেখেন এখানে আপনি আইএসবিএন নাম্বার অ্যাড করতে পারবেন, ডিওআই নাম্বার অ্যাড করতে পারবেন, পিএমআইডি নাম্বার অ্যাড করতে পারবেন, বিভিন্ন রকমের। সো এই ডিওআই নাম্বারটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এন্টার ক্লিক করলাম। দেখেন পেপারটা অটোমেটিকলি জোটেরোতে অ্যাড হয়ে গেল। তো এই জোটেরো থেকে আমি এমএস ওয়ার্ডে কিভাবে রেফারেন্সটা নিব, সেম ভাবে অ্যাড সাইটেশন অর এডিট সাইটেশন ক্লিক করব, ইউটিলাইজিং চ্যাট জিপিটি ইন্টেলিফার্মাসি ক্লিক করে দিলাম, একসেপ্ট, শেষ। নিচে বিবলিওগ্রাফি অ্যাড করে দেব, শেষ। একদম ইজি। আর লাস্ট আরেকভাবে আমরা সাইটেশনটাকে জেনারেট করতে পারি, সেটা হচ্ছে, এটা একটু কমপ্লিকেটেড, আমি আবার এটা ডিলিট করে দিচ্ছি। আহ, প্রত্যেকটা রিসার্চ পেপারে দেখা গেছে যে কিছু অপশন থাকে, যেমন বিবটেক্স, আরআইএস নাম্বার বা রিসার্চ নাম্বার, দেন এন্ড নোট, এরকম কিছু অপশন থাকে। সেখান থেকেও কিন্তু আমরা কি করতে পারি, রেফারেন্সটাকে জেনারেট করতে পারি। কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন যে এই পেপারটা আমি কোথা থেকে নিয়েছি, এই যে এই পেপারটা আমি নিয়েছি, এখানে পিডিএফ দেওয়া আছে গুগল স্কলারে, সেটাই আমি এতক্ষণ ইউজ করলাম। এখন আমি ধরেন যে এটার পিডিএফ নাই, এটার ডিওয়াই নাম্বার আমি পাচ্ছি না, আমি কি করব? আমি তখন এই যে সাইটে চলে যাব, এটা আমি গুগল স্কলার থেকে দেখাচ্ছি। সাইটে চলে গেলে এই যে দেখেন এখানে বিব টেক্সট আছে, এন্ড নোট আছে, রেফম্যান আছে, রেফ ওয়ার্কস আছে, এরকম বিভিন্ন অপশন আছে। আমি ধরলাম যে আমি এন্ড নোটটা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এন্ড নোট ফাইলটা ডাউনলোড আমার এন্ড নোট ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এন্ড নোট ফাইলটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেল। সো এই এন্ড নোট ফাইলটা থেকেও কিন্তু আমি রেফারেন্সটাকে অ্যাড করতে পারি। কিভাবে, এই যে এটা তো সেই জোটের ইন্টারফেসটা, এবং এই ফাইলে আমি চলে যাব। তারপরে ফাইলে চলে গিয়ে আমি হচ্ছে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এই যে দেখেন এখানে কিন্তু বিবটেক্স, আরআইএস, জোটেরো, আরডিএফ, বিভিন্ন রকমের অপশন আছে। সো আমি কোনটা নিয়েছি, আমি এন্ড নোটটা নিয়েছি। এন্ড নোট ফাইলটা কিন্তু আমি ডাউনলোড করেছি। সো এখানে আমি চলে যাব নেক্সটে, এই অপশনটাতেই রেখে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে গেলে আমার এই যে সেই এন্ড নোট ফাইলটা আমি এখানে ক্লিক করে ওপেন করে দিব। নেক্সটে চলে যাব, কপি ফাইলস টু দ্য জোটেরো স্টোরেজ ফোল্ডার, নেক্সটে চলে যাব, ফিনিশ। ইউটিলাইজিং চ্যাট জিপিটি ইন টেলিফোনাসি, পেপার অ্যাড হয়ে গেল জোটেরোতে। এখন জোটেরো থেকে আবার আমরা কিভাবে ওয়ার্ডে নিব, সেম ভাবে জাস্ট জোটেরো থেকে ওয়ার্ডে নেওয়ার পদ্ধতি সেমই। অ্যাড অর এডিট সাইটেশনে ক্লিক করব, ইউটিলাইজিং চ্যাট জিপিটি ইন টেলিফার্মাসি ক্লিক করে দিলাম, একসেপ্ট, দ্যাটস ইট। বিবলিওগ্রাফি অ্যাড করে দেবো, দ্যাটস ইট, একদম ইজি। সো এইভাবে কিন্তু আমরা জোটেরোতে পেপার অ্যাড করতে পারি এবং ইভেনচুয়ালি সেই পেপার থেকে রেফারেন্সটা জেনারেট করতে পারি। এই জোটেরোর ভিডিওটা যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।